সুধী দর্শকবৃন্দ, আমি পঙ্কজ সরকার, পঙ্কজ ক্রিয়েশন আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আমরা শশা বীজ নিয়ে। এই যে শশা বীজ দেখতে পাচ্ছেন হাতে, এই বীজ থেকে কি করে চারা তৈরি করব সেই প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি মালদার বিখ্যাত জয়শ্রী বীজাগার থেকে এই বীজ কিনে নিয়ে এসেছি এবং এই বীজ থেকে দেখবেন এই প্রসিডিউর অবলম্বন করলে 100% সফল হওয়া যায়। এবং জেনারেলি এই প্রক্রিয়াতেই বেশিরভাগ মানুষ করে থাকেন, চাষিরা করে থাকেন অথবা ছাদ বাগানি যারা তারা করে থাকেন। এখন বীজ নিয়ে নিয়েছি, আমি বীজ আনার পর রোদে প্রায় 1 ঘন্টা শুকিয়ে নিয়েছি, শুকানো হয়ে গেছে। এরপর চলে আসি আমরা দ্বিতীয় পর্বে। তার আগে আমরা একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, দেখুন টিস্যু পেপার। এবার টিস্যু পেপারের মধ্যে আমরা এই বীজগুলোকে রেখে দেব। আমি দেখাবো, আপনাদের 2 দিন পরেই দেখাবো কী করে জার্মিনেশন করা যায় এবং তাতে 100% সফল হওয়া যায়। জল দিয়ে এবার ভিজিয়ে দেব। এখন গরমের সময় বেশি জল পড়লে কোনো সমস্যা নেই, দেখতেই পাচ্ছেন। জল দিয়ে ভিজিয়ে দিলাম। এবার একটা জার নেব, দেখতে পাচ্ছেন জার। এই জারে আমরা রেখে দেব 2 থেকে 3 দিন, তার বেশি নয়। এবার যে দেখতে পাচ্ছেন জারে রেখে দিয়ে এবার এটাকে এঁটে দেবো বায়ু নিরুদ্ধ হবে, যাতে কোনো রকম বাতাস ভেতরে প্রবেশ না করে। এরকম শক্ত করে এঁটে দিলাম। এরপরে আমরা 2-3 দিন পর দেখব, তারপরে আমরা তৃতীয় পর্বে যাব। তাহলে চলুন অপেক্ষা করি 2 দিনের। আমরা 2 দিন পর এবারে এই জারটাকে বের করলাম, দেখি কি অবস্থায়। দেখুন ওপর দিয়ে বাষ্প জমে আছে, বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। কতটা দেখাতে পারলাম জানি না, ঠিক আছে, দারুণ ব্যাপার। আমরা এটা বের করছি, বের করে দেখতেই পাচ্ছি, দেখুন কি সুন্দর জার্মিনেট করেছে, দেখাচ্ছি আপনাদের। তার প্রায় প্রত্যেকটাই এখানে জার্মিনেট করেছে। দেখাতে হবে আপনাদের। এবার খুব সাবধানে তুলতে হবে, জল দিয়ে ভিজিয়ে দিয়ে বের করলে ভালো হয়। দেখুন এবার এগুলো আমরা
ভেবেছিলাম ছাদ বাগানে লাগাবো, কিন্তু এগুলো বেশ কিছু জমিতে আমরা লাগাবো। এবার আমাদের ছোট্ট একটু বাগান আছে, সেই বাগানে দেখাচ্ছি আপনাদের, পরে সেইখানে রোপণ করবো, সেটাও দেখাচ্ছি আপনাদের। চলুন। অঙ্কুরোদ্গম হওয়া বীজ ইতিমধ্যে জার্মিনেশন হয়েছে, আমরা এখানে রোপণ করব। জমি রেডি করা হয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে আমরা রোপণ করব। ছড়িয়ে দিলাম একটু একটু করে। মাটি দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দেবো। দেখুন কি সুন্দর চারা হয়েছে, দেখুন। এগুলো এবার এখান থেকে তুলে নিয়ে গিয়ে আমরা যেখানে মাচা করা আছে সে এইরকম একটা জায়গায় বসাবো। আর আমি তো ছাদ বাগানে বসিয়েছি এবং আমাদের ছোট্ট জমিতেও এখানেও বসিয়েছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর। তোলার সময় হয়ে গেছে, এখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় আবার রোপণ করব। এখানে আমরা রোপণ করেছিলাম চারা, কত বড় বড় হয়েছে, মাচাও করা হয়েছে। কিছু কিছু জায়গায় শশা এসেছিল, দেখাতে পাচ্ছি না। ফুল এসছে বেশ কিছু গাছে। এই যে দেখতে পাচ্ছেন আমার বাড়ির ছাদ বাগানে শশা গাছ, কি সুন্দর হয়েছে। পাতাগুলো দেখুন, কত বড় বড় পাতা। আমি আলাদা করে কোনো মাচা করিনি, এই গাছের মধ্যেই লতিয়ে তুলতে দিয়েছি। দেখুন কত বড় হয়েছে, সুন্দর, দারুণ। এবার চলুন আমাদের শশা দেখাই। ভেতরে দেখুন লুকিয়ে আছে শশা, এই যে বেশ বড় হয়েছে। বেশ বড় হয়েছে, যে কাটা কাটাও রয়েছে, গাটা দেখুন। এগুলো অবশ্য হাত দিলে ছুটে যায়, সুন্দর শশা দেখালাম। তাকে এখন পরে তুলবো। ফুলও এসছে, অনেকগুলো ফুলও রয়েছে। আর একটা আপনাদের দেখাই, ছোট, এই যে দেখুন একটা ছোট,
এটা এখনো দেরি আছে, কিন্তু এদের বৃদ্ধি খুব তাড়াতাড়ি, 2 থেকে 3 দিনের মধ্যেই আপনার পারতে হবে। এই ছোট এটা হাতে নিয়ে দেখাই, দেখুন খুবই ছোট, আরো সব ফুল এসছে।